শুধুমাত্র 1 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে তৈরি করে নিব চায়ের সাথে খাওয়ার জন্য নরম তুলতুলে কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিনিস কুকিং স্টোরি। ডিম আর ময়দা দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই কেকগুলো বানানো যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এই কেকগুলো সার্ভ করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটি তৈরির মূল প্রসেসটা দেখে নেই। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মিশ্রণটা যত ভালো করে মেশানো হবে, কেকগুলো ততটা ফুলকো হবে এবং খেতেও সুস্বাদু হবে। এই কাজটা আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করেও করতে পারেন। ডিমের মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে, চিনিটা একদম গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে নিব ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। সম্পূর্ণ ময়দা একবারে অ্যাড করব না, কিছুটা ময়দা দিচ্ছি। ডিমের মিশ্রণের সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার ফলে কেকগুলো অনেক ভালোভাবে ফুলে উঠবে। এরপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ময়দা অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ময়দাটা একবারে মেশালে মিশ্রণটা ভালোভাবে তৈরি হবে না, এর ফলে কেকগুলো ফুলকো হবে না। এই মিশ্রণটা যত বেশি ভালো হবে, কেকগুলো ততটা সফট এবং ফ্লাফি হবে। ময়দার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার ফলে এই ডোটা আরেকটু শক্ত হয়ে যাবে এবং কেকগুলো বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তো চলুন ফিরে আসি 10 থেকে 15 মিনিট পর। এই যে দেখুন, ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে এবং অনেক সফট হয়ে গিয়েছে। কেকগুলো বানানোর জন্য একদম পারফেক্ট। এখন আমি একটা প্লেটে ময়দার মিশ্রণটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আলতো হাতে মথে নিব। এখন আমি আপনাদের একটা কেক বানিয়ে দেখাচ্ছি। অল্প কিছু পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে তারপর পাশ থেকে চেপে চেপে খুব সহজেই শেপটা দিয়ে নিতে পারবেন। এই কেকগুলো বানানো খুবই সহজ এবং দেখতেও খুবই সুন্দর। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার পর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। ভাজার পর পিঠাগুলো আরও অনেক বেশি ফুলে যাবে এবং খেতেও দারুণ হবে। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। 1 কাপ ময়দা দিয়ে 12টির মতো পিঠা হয়েছে। এবার এদিকে একটা প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে একটা একটা করে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো পিঠা এভাবে দিয়ে দিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য চুলার হিট অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। বেশি হিট দিয়ে পিঠাগুলো ভাজতে গেলে পিঠাগুলো বাহির থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজার পর এই পাশটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা একটা একটা করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন। আশা করছি বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজতে অনেক বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ভাজার পর পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য নরম তুলতুলে মজাদার পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।